কোন 24-এর স্বাধীনতার আগে চাঁদাবাজি হয়েছে, এখন হয় না? জোরে কোন হয় না? আর জোরে কোন হয়নি? আর মিয়া চাঁদাবাজি বন্ধ হয় নাই, আগে কিন্তু বল্টু, এখন করে নান্টু। জোরে কোন ঠিক কিনা? আগে কিন্তু জসিম মোহন করে কুদ্দুচ্ছা। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য সন্ত্রাসী আর চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, রব্বে কারীম বলেন কলবে আমারে জায়গা দাও, তাকওয়া ওয়ালা হও, তাহলে তোমার সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হবে। না হলে ক্ষমতার পালা পরিবর্তন হবে, লেকিন জনগণের বক্তব্য পরিবর্তন হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। চাঁদাবাজি বন্ধ করতে যদি হয় ইসলাম ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, জোরে কোন আমিন। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যখন প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, একজনে একজনের জন্য কিছু হাদিয়া দেয়। দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? হাদিয়া দেওয়ার পরে কি বলে? সামান্য একটু আনছি দেয়, সামান্য একটু হাদিয়া আনছি, গ্রহণ করেন। বন্ধু বেশি কিছু আনতাম পারি না তোল্লাই, শুধু বিড়ি 1 প্যাকেট আনছি। কয় প্যাকেট? শুধু 1 প্যাকেট বিড়ি আনছি। আমার ওদিকে এক বিচারক আছে, দলের নাম কইতাম না, কইলে হরে, কইলে কেমনে কেমনে কয় না, কইলে মা কিল খায় না, কইলে বাবা হারাম খাই। এক বিচারক আছে, যদি কেউ বিচারের কথা কয় যারা আগামীকালকে আমার একটা সালিশ আছে, বৈঠক আছে, আপনি একটু যাইন, কদে আগে বিড়ি 1 প্যাকেট দিন। প্রথম হলো আগে বিড়ি 1 প্যাকেট, এরপরে বিচার করি আইলে 1000 টাকা। অনেকে তো গোপনে নয়, হাতের কাম হইলো অফেন। আগে বিড়ি 1 প্যাকেট 1000 টাকা, এই জন্য ওনার নামে উঠে গেছে বিড়ি 1 প্যাকেট 1000 টাকা, বিড়ি 1 প্যাকেট 1000 টাকা। ওলামায়ে কেরাম বিচার আচার করে বিড়ি 1 প্যাকেট নিছে নি? 1000 টাকা নিছে নি? আল্লাহ আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তো হাদিয়া দেয়, হাদিয়া দেওয়ার পরে কয় অল্প একটু হাদিয়া দিছি, হ্যাঁ বেশি কিছু আনতে পারি নাই। আমার আল্লাহ কয় বান্দা শুনো, রব্বে কারীম কি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কালিল, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ জানায়া দেয় ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ও বন্ধু একটু মনোযোগ দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন দুনিয়ার এই হায়াত আমি তাদেরকে অল্প দিছি, অল্প দিছি, একেবারে কম দিছি। আপনি মনে করছেন আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি মনে করছেন আপনি 20 তলা বিল্ডিং এর মালিক, আপনি মনে করছেন আপনি 100 কানি জমির মালিক। মালিক বলেন না 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 না, তোরে আমি একেবারে কম দিছি। কেমন কম দিছি জানোনি? যাও বঙ্গোপসাগরে চলে যাও, যাও আটলান্টিক মহাসাগরে চলে যাও, যাওয়ার পরে তোমার আঙ্গুলটাকে নদীর মধ্যে বিছখানে, নদীর কানে দিয়া তুমি ঢুকাও, চুবাও, চুবানোর পরে আঙ্গুলটা উঠাও, আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের দিকে তাকাও, কি পরিমাণ পানি উঠছে। বান্দা 1 গ্লাস উঠে নাই, বান্দা 1 জগ উঠে নাই, 1 ফোঁটা উঠছে, মাত্র 1 ফোঁটা। এবার আল্লাহ বলেন বান্দা একবার তোর আঙ্গুলের পানির ফোঁটার দিকে তাকা, আরেকবার নদীর কতই ঢেউ, সাগরের পানির দিকে তাকা। দুনিয়ায় আমি তোরে যা দিছি এটা হলো তোর আঙ্গুল মাথায় যে 1 ফোঁটা পানি উঠছে সমপরিমাণ দিছি। জান্নাতে তোর জন্য যা রাখছি সেটা হলো নদীর মধ্যে যেই পরিমাণ বাকি আছে এর চাইতে ডাবল রাখছি। এজন্য দুনিয়ায় আল্লাহ কম দিছে, কম যে এটা কমের কোনো সীমা নাই। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট রেখে দিবেন। এজন্য আমরা দুনিয়ায় চাই না জান্নাতে চাই? জোরে কোন দুনিয়ায় চাই না জান্নাতে চাই? কারা কারা জান্নাতে চাই? মালিককে একটা 2 হাত তুলে দেখান। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, তোমার এই বান্দাগুলো জান্নাতের মধ্যে পেতে চাই। আল্লাহ এদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করো। জোরে কোন আমিন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব রকমের বিবেক আল্লাহর বন্ধুকে এতক্ষণ পর্যন্ত আমরা বন্ধুত্বের পরিচয় দিলাম। বসেন। كانوا يتقون الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু যারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, ঈমান এনেছে আল্লাহর উপর, রিজিক দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, প্রতিপালন করে আমার আল্লাহ, আমার অভাব-অনটন দূর করে আমার আল্লাহ, সুস্থ রাখেন আমার আল্লাহ, আমার মউত দেন আমার আল্লাহ, হায়াত দেন আমার আল্লাহ। এটা ঈমান আনে মালিকের উপর, কিছু থেকে কিছু হয় না, সব কিছু একজনের হুকুম হয়, তিনি কে?
এরপরে মুত্তাকি তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন করে, কলবের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এজন্য মেরি ভাই দোস্ত বুজুর্গ, তাকওয়াওয়ালা পৃথিবীর জমিনে আল্লাহ বলেন একমাত্র মুত্তাকির কাতারে এক নম্বরে আছে উলামায়ে কেরাম, এক নম্বরে আছে উলামায়ে কেরাম। আলেম কারা? দাড়ি টুপিওয়ালা এরাই আলেম না? না, এরা আলেম না। যার সিনার মধ্যে কোরআনের ইলম আছে, যে কোরআনের মাসলা মাসাইল সম্পর্কে জানে, সে আলেম। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে অনেকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। না না, আমরা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মধ্যে তসবিহ হাতে নাই, নির্বাচন আসলে তসবিহ হাতে নাই, নির্বাচন আসলে দাড়ি টুপি রাখে, নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, ওরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। যেরকম ঠিক কিনা? 24 ঘন্টা নামাজ পড়ে, যারা হাতে তাসবিহ রাখে, 24 ঘন্টা ইবাদত করে, এরা ধর্ম ব্যবসায়ী নয়, এরা হলো একজনের দলের লোক। তিনি কে? এটা আমার কথা নয়, রাসূল কারীম নিজেই বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল আরবি বলেন দুনিয়ার জমিনে আমার কিছু দলের লোক আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আপনার দলের লোকগুলো কারা? নবীজি বলেন ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। জোরে কন্না সুবহানাল্লাহ। তো কোরআনওয়ালারা যদি আল্লাহর দলের লোক হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর সাথে সম্পর্ক করে নেওয়ালা হয়, আল্লাহ এদেরকে কিছু দিবে কি দিবে না? জোরে কোন দিবে কি দিবে না? কি দিবে? আল্লাহ রাসূল নিজেই বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল আরবি বলেন যারা কোরআন পড়ে, হালালকে হালাল অনুযায়ী মানে হারামকে হারাম বলে বর্জন করে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর পরে আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। হাসরের ময়দানে আল্লাহ আপনার সন্তানটাকে ডাক দিবে। আপনার যে সন্তানটা উম্মে কুলসুম নুরানী মাদ্রাসায় পড়েছে, এই সন্তানটাকে ডাক দিবে, এ আব্দুল করিম আয়, আব্দুর রহিম আয়, মঞ্চে আসো। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাতি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ ডাক দিবে, বান্দা দুনিয়ার জমিনে সুললিত কণ্ঠে কোরআন পড়ছ, আজকে আমি মালিককে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আপনার সন্তানটা মালিককে কোরআন তেলাওয়াত করে শোনাবে। 1000 আয়াত, 500 আয়াত, 2000 আয়াত মুখস্থ শোনাবে হাফেজ কোরআনটা। রব্বে কারীম বলবেন ফেরেশতা কয় আয়াত শুনাইছে? আল্লাহ 1000 আয়াত। যাও যাও নিয়ে যাও, 1000 তালা বিশিষ্ট একটা জান্নাতের মালিক তারে দিয়া দাও। কোরআনওয়ালা আপনার ছেলেটাকে নিয়ে জান্নাতে দিবে। আপনার ছেলেটা মালিকের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ গো কেমনে গো একা একই জান্নাতে যাইতাম, মা বাবা কত কষ্ট করে পড়াইছে, বিয়ের মজলিসেও তো মা বাবারে রাইখা যাই নাই, আজকে জান্নাতে মা বাবারে কেমনে রাইখা যাইতাম। আমার বাবা বড় কষ্ট করে, আমার বাবা রিকশা চালায়া, ভ্যান চালায়া, কষ্ট করে 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 কৃষি কাজ করিয়া আমার মাদ্রাসায় পড়াইছে, মাঝে মধ্যে টাকা পয়সা দিতে পারে নাই। হুজুরের কাছে আইসা বলছে, হুজুর আমার ছেলেটার পড়া বন্ধ করেন না, একসাথে আমি দিয়া দিব। এই বইলা 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 হুজুরের কাছে নিয়ে আমারে দিয়ে আইছে। হুজুর আল্লাহ গো ওই মা বাবার জাহান্নামে রাইখা আমি মালিক তোমার জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলেন কোরআনওয়ালা যখন তার মা বাবার জন্য সুপারিশ করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওইহি মিসলা যাওইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতান। রাসূল আরবি বলেন সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা যাও আমার কোরআনওয়ালার মা বাবার জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের 2টা নূরের টুপি পরায়া, 2টা জামা পরায়া জান্নাতের মেহমানখানার দিকে নিয়ে যাও। বলে যে এই 2টা টুপি আর জামা পরায়া দিবে, ওগুলো থেকে লাইটিং মারবে, আলো বের হবে, জলমল জলমল করবে। হাসরের ময়দানের মানুষগুলো তাকায়া চিৎকার
চিৎকার দিয়া বলবে এরা কারা, এত দামি দামের এখন কই পাইল? ফেরেশতারা বলবে এটার বানা দিতে হয় দুনিয়ায়, ডেলিভারি হয় জান্নাতে। বলে দুনিয়ায় কিসের বানা? বলে রব্বে কারীমের কোরআন তেলাওয়াত করেছে এদের সন্তানেরা, এরা মাদ্রাসায় পড়েছে, কোরআন পড়েছে, ওখানে বানা দিয়েছে, এরা মাসিক বেতনগুলো দিয়েছে। আজকে আল্লাহ ওদের সন্তানদেরকে জান্নাত দেওয়ার পর সন্তানরা মা বাবার জন্য যখন সুপারিশ করছে, আমার আল্লাহ সন্তানগুলোর দোয়া কবুল করিয়া তাদের মা বাবারেও জান্নাতের মেহমানখানায় ঢুকাইয়া দিছে। কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিয়া বলবে আব্দুল করিম যাও, তোমার মা বাবার জান্নাতের ধুলা সাজায়া দিছি, নিয়ে চলে যাও। আব্দুল করিম দাঁড়ায় মালিককে বলবে মালিক তোমার রাসূল বলছে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।